দেখুন, আপনাদের হয়তো আমার এই কথাটা ভালো লাগবে না, কিন্তু আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে দেখেন, ক্যামেরা তো লাগায় রাখলেও তো কাজ করতেই থাকে, আপনি তো চাইলে নামাজটাও পড়তে পারেন। ফিলিস্তিনে নারী শিশুদের প্রতি যে জুলুম নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, নিধন হচ্ছে, এগুলিকে বন্ধ করার জন্য তিনি আবেদনও করলেন, দোয়াও করলেন। মুসলিম শাসকরা যদি ঠিক হয়ে যেত বা তারা যদি শরিয়া মোতাবেক চলতো, তাহলে আল্লাহর কসম করে বললেও খুব একটা বাড়াবাড়ি হবে না যে ইসলামী রাষ্ট্রগুলোকে বা মুসলমানদের উপরে এইভাবে জুলুম আর নির্যাতন করার কোনো প্রশ্নই উঠত না। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ঘরে ঘরে জন্মায় না, তবে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহদেরকে ঘর ঘর থেকে, প্রত্যেক ঘর থেকে সাপোর্ট দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জাতীয় মসজিদের জাতীয় খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর বিষয়ে। আমাদের জাতীয় খতিবকে শুধু বাহবা দিলেই হবে না, বরং সাপোর্ট দিতে হবে সকলকেই। কিন্তু কেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে গতকালকে ঈদের জামাতে হজরত অনেকগুলো আপার লেভেলের কাজ করে আমাদেরকে উদাহরণ শিখিয়েছেন, দেখিয়েছেন, এবং ইসলামী দাওয়াত কিভাবে করা যায় এবং খতিবের মাধ্যমে, নামাজ পড়ানোর মাধ্যমে, ইমামতির মাধ্যমে কিভাবে করে সমাজের সর্বোচ্চ স্তরে দাওয়াত পৌঁছে দেওয়া যায়, এই উদাহরণগুলো কালকে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ হজরত আমাদেরকে বলতে গেলে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। কিভাবে? দেখুন, গতকালকে প্রথমে একটা মজার কথা বলে নেই যে হজরত নামাজে দাঁড়াবেন তার আগে ওই যে ক্যামেরাম্যানরা খুব বেশি ভিড় করে, আর জাতীয় ঈদগাহ ঈদের জামাত হচ্ছে, ক্যামেরাম্যান স্বাভাবিক থাকবেই, মিডিয়া যেভাবে করে এটাকে ব্রডকাস্ট করে এটা তো হয় স্বাভাবিক। হজরত পরিষ্কার করে বললেন যে মিডিয়ার ভাইরা, আপনারা চাইলে কিন্তু নামাজও পড়তে পারেন। উনি এটাও বলেছেন যে আমি জানি আমার এই কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু কথাগুলো আমার বলা দায়িত্ব। কি চমৎকার এক উদাহরণ সৃষ্টি করেছেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তো কাউকে মানে লাঠি ঠ্যাঙ্গা দিয়া বাধ্য করতে বলে নাই, অর্থাৎ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কিছু না। এখন তিনি তো আর ক্যামেরাম্যানদেরকে ধাবরাইবেন, এই বেটা চলো নামাজ পড়তে যাও, এই ক্যামেরা চালাও না, এইসব না। উনি পরিষ্কার করেই বললেন যে দেখুন, আপনাদের হয়তো আমার এই কথাটা ভালো লাগবে না, কিন্তু আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। চমৎকার করে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে দেখেন, ক্যামেরা তো লাগায় রাখলেও তো কাজ করতেই থাকে, আপনি তো চাইলে নামাজটাও পড়তে পারেন। হ্যাঁ, ক্যামেরাম্যানরা যদি এই মাসআলাটুকু জানে, ওনারা যদি পবিত্র থাকেন, অর্থাৎ অজু অবস্থায় যদি ওনার ডিউটি করতে উনি আসেন, আর আলহামদুলিল্লাহ যদি উনি চান, তাহলে নামাজে দাঁড়াইলে ওই টাইমটা ওনাদের জন্য একটু জায়গা রাখলে ওনারা কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন, ক্যামেরা রেকর্ড করতে থাকলো, রেকর্ড হলে রেকর্ড, লাইভ হলে লাইভ, যেটা যে করতে থাকলো স্ট্যান্ডে থাকলো, বাস ওনারা নামাজে চলে গেলেন। হ্যাঁ, যদি কেউ বিধর্মী হয় তার ব্যাপার ভিন্ন। তো দেখা গেছে ওনারা নামাজটা পড়লেন, আবার নামাজ সালাম ফেরানোর পরে ওনারা আবার ওনাদের কাজে চলে যেতে পারেন, বা ঈদের জামাতে খুতবাও আছে, খুতবার পরে ওনারা ওনাদের কাজে যেতে পারেন। এই যে দাওয়াত, সুবহানাল্লাহ, ঈদ চাইতে বড় সুন্দর দাওয়াত আর কি হতে পারে? অথচ দেখেন, গতকালকে ক্যামেরাম্যানদেরকে বলার পরে, মিডিয়ার ভাইদেরকে বলার পরে কোনো মিডিয়া কিন্তু উচ্চবাচ্যও করেনি, এবং কোনো মিডিয়া কিন্তু কোনো রকমের কোনো উল্টাপাল্টা কথাও বলেননি। এটা সবাই মানে বিবেক থেকে নিয়েছেন। তার মানে দাওয়াতি কাজ আপনি যদি সর্বোচ্চ পন্থায় করতে পারেন, সুন্নাহ মোতাবেক করতে পারেন, তাহলে মানুষ গ্রহণ করুক বা না করুক, অন্তত বিরোধিতা করবে না বা প্রতিবাদ করবে না বা ঔদ্ধত্য দেখাবে না দাওয়াতি কাজের সাথে। এটা গতকালকে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ একদম হাতে কলমে আমাদেরকে উদাহরণ দেখিয়ে দিলেন। অথচ আমাদের অন্যান্য অনেকেই হয়তো এ ব্যাপারে কোনো কথাই বলতেন না, অথচ এটা দায়িত্ব বলা। কে মানবে না মানবে তার ব্যাপার, কিন্তু বলতে তো হবে। বললেন একটা মানুষ মানার পরিবেশে আসে বা মানতে চায়। হয়তো ক্যামেরাম্যানদের মধ্যে এমন মানুষও ছিলেন যিনি নামাজ পড়তে চান, কিন্তু অন্যরা পড়তেছেন না বিদায় উনি ওই পরিবেশ পান নাই বা ওইরকম জায়গা নাই, উনি পড়েন নাই, বাধা হয়ে গেছে এরকম, বা পরবর্তীতে পড়বেন, সেটা কোথায় গিয়ে পড়বেন, যেহেতু ঈদের জামাত চাইলেই তো আর বানানো যায় না, তো কোথায় গিয়ে পড়বেন বা পড়বেন না সেটা হলো ভিন্ন ব্যাপার। তো এই একটা উদাহরণ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হজরত দেখিয়েছেন। এবার আসি মূল প্রসঙ্গে। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ঈদের জামাতে নামাজ পড়াচ্ছেন, অথচ বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের সর্বোচ্চ প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ সকল কর্মকর্তারা সেখানে উপস্থিত, তারা নামাজের জামাতে আছেন। এই জায়গায় হজরত খুতবার মধ্যে পরিষ্কার করে বললেন, ফিলিস্তিনে নারী শিশুদের প্রতি যে জুলুম নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, নিধন হচ্ছে, এগুলিকে বন্ধ করার জন্য তিনি আবেদনও করলেন, দোয়াও করলেন। এর সাথে সাথে তিনি মুসলিম বিশ্বের শাসকদেরকেও আবেদন করলেন এবং তাদের সাহস বৃদ্ধির জন্য দোয়াও করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি আসলে ভাষায় বোঝাতে পারছি না যে হজরত কত সুন্দর করে বলেছেন। আপনারা যারা আমাদের ভিডিও বার্তা দেখছেন, আপনারা যারা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর বক্তব্য শোনেননি, তারা আপনারা কোনো না কোনো মিডিয়াতে, প্রচুর মিডিয়াতে, সব মিডিয়াতেই প্রায় আছে, প্রচুর এই তথ্য প্রচার হয়েছে, সেখান থেকে আপনারা পুরাটা পারলে শুনে নেবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন, লাভবান হবেন। তিনি অর্থাৎ মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে, চমৎকার করে মুসলিম শাসকদের কাছে আবেদনও করলেন, তাদের জন্য দোয়াও করলেন।
করলেন। দেখুন, মুসলিম শাসকরা যদি ঠিক হয়ে যেত বা তারা যদি শরিয়া মোতাবেক চলতো, তাহলে আল্লাহর কসম করে বললেও খুব একটা বাড়াবাড়ি হবে না যে ইসলামী রাষ্ট্রগুলোকে বা মুসলমানদের উপরে এইভাবে জুলুম আর নির্যাতন করার কোনো প্রশ্নই উঠত না। ইম্পসিবল, সম্ভব ছিল না তাদের পক্ষে, এটা বাস্তব এবং এটা আলেম ওলামারা উপলব্ধি করেন এবং তাদের খাস মজলিসে আলোচনাগুলো হয়। অতএব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ শাসকদের কাছে সেই বার্তা পৌঁছলেন, দাবি জানালেন, সেই কথাগুলো বললেন। কোথা থেকে? জাতীয় ঈদগাহ থেকে, জাতীয় পর্যায়ে জাতীয় মানুষ সহ পুরো জাতির কাছে তুলে ধরলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে এসেই আমাদেরকে বলতে হয়, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ঘরে ঘরে জন্মায় না, তবে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহদেরকে ঘর ঘর থেকে, প্রত্যেক ঘর থেকে সাপোর্ট দিতে হয়, সাপোর্ট দিয়ে আগায় নিতে হয়। হযরত তো বক্তব্য দিয়েছেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন, তিনি আর কি করতে পারেন? এখন ওই বক্তব্যকে এস্টাবলিশ করা এটা আপনার আমার দায়িত্ব। যেমন আখলাক টিভি উদ্যোগ নিয়েছে, তারা স্ক্রিপ্ট লিখেছে, ফিকির করেছে, এই ব্যাপারে কথা বলা দরকার। তারা একটা মজবুত অনুষ্ঠানের মাধ্যমে আখলাক টিভির যা সাধ্য আছে সেই মোতাবেক তারা এটা মানুষের সামনে তুলে ধরছেন, এক্সপ্লেন করছেন, অ্যানালাইজ করছেন, পর্যালোচনা করছেন, মানুষের সামনে উপহার দিচ্ছেন। ঠিক এইভাবে করে বিভিন্ন মিডিয়ায় কিন্তু এই ব্যাপারে কথা বলছেন, বলবেন। এটাই আমাদের দায়িত্ব। তো মিডিয়ার দায়িত্ব এটা, এবং সকল মানুষের, অর্থাৎ মুসলমান, অ্যাজ এ মুসলমান, একজন মুসলমান হিসেবে সকলের দায়িত্ব। খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে উদাহরণ সৃষ্টি করেছেন, যে দাওয়াত দিয়েছেন, যে বাণী বলেছেন, এটা আমাদের সকলের মানা দরকার, আওয়াজ তোলা দরকার, বাস্তবায়ন করা দরকার। তখন হবে কি, পুরা দেশব্যাপী, পুরা দুনিয়াব্যাপী এই মেসেজ চলে যাবে এবং দুনিয়ার যত পরাশক্তি আছে তাদের কান পর্যন্ত এটা পৌঁছা সম্ভব। এবং আপনারা জানেন, যে কোনো রাষ্ট্রকে শাসন করতে গেলে সেই শাসক গোষ্ঠী কিন্তু তাদের রাষ্ট্রের, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের সেই জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এবং তাদের গোয়েন্দার মাধ্যমে, তাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারা খবর কালেক্ট করে। তারা দেখে মানুষের মন মানসিকতাটা কী, মানুষের মন মানসিকতা যেমন সেটা বুঝেই তারা সেইভাবে শাসন করে। অতএব আমাদের দিক থেকে প্রচার থাকলে, আমাদের দিক থেকে বলা থাকলে, আমাদের দিক থেকে জাগরণ থাকলে সেটা কিন্তু অবশ্যই একটা ফল বয়ে আনবে। এবং আমাদের কাজ হলো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে মানুষকে বলো, নসিহা করো, দাওয়াত দাও, তালিম দাও, বলো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের অবশ্যই এটাতে ফায়দা হবে। অতএব খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে উদাহরণ সৃষ্টি করেছেন, যে তরিকায় দাওয়াত দিয়েছেন, যেভাবে সাহসের সাথে সকল কাজগুলো করে যাচ্ছেন, আমাদের সবার উচিত তাকে সাপোর্ট দেওয়া। শুধু বাহবা দিলেই হবে না, সাপোর্ট দেওয়া মানে প্রত্যেকটা বক্তব্যের অ্যানালাইজ করা, পর্যালোচনা করা, আরও বড় পরিসরে এটাকে সমাজে গেড়ে বসানো, মজবুত করা, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, বারে বারে পৌঁছে দেওয়া, মানুষ যেন এই কাজগুলোর উপরে আমল করতে পারে, দলমত নির্বিশেষে অন্তত এই সমস্ত ইস্যুগুলোতে আমরা সবাই যেন এক কাতারে দাঁড়াইতে পারি। এই কাজগুলো আমাদের করা দরকার। এজন্য শুধু বাহবা দিয়ে থেমে গেলে হবে না, আমাদেরকে সাপোর্টও দিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমরা ছোট্ট একটু আবেদন করব যে আপনারা জানেন, তাবলীগের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে বিশ্ব ইজতেমার সময়, লাইভ প্রচারের সময় ড্রোন বিস্ফোরণে আখলাক টিভিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ ড্রোন বিস্ফোরণের মধ্যে আখলাক টিভি পড়ে গেছে, যে কারণে ক্যামেরার সমস্যা হয়েছে, আইফোন সমস্যা হয়েছে এবং মনিটরিং মোবাইল সমস্যা হয়েছে, পুরো সেটআপটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এরপরে ইজতেমার পরপরই সাআদপন্থী কিছু অবুঝ ভাইয়েরা, হিংসুক ভাইয়েরা বা উগ্র ভাইয়েরা, যারা দাওয়াত সম্পর্কে কোনো কিছুই জানা নাই, শুধুমাত্র নিজের মন মতো, নিজের খেয়াল খুশি মতো আখলাক টিভিকে অন্যায়ভাবে জুলুম করছে। কিভাবে জুলুম করেছে? আমাদের লাইভ অনুষ্ঠানগুলো ফেসবুক থেকে তারা চুরি করে তাদের ইউটিউব চ্যানেল, ইমানি মেহনত নামে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে তারা আপলোড করেছিল। আর আমাদের আখলাক টিভির সিস্টেমটা এই লাইভগুলো রেকর্ড করে পরে প্রচার করেছে। তো তারা আমাদের কন্টেন্ট চুরি করে আগে আপলোড করার দরুন ইউটিউবকে বুঝাইছে যে তারা এই কন্টেন্টের মালিক। এই কারণে তারা আমাদেরকে স্ট্রাইক দিয়ে আমাদের ইউটিউব মূল চ্যানেলটা, আখলাক টিভির মূল চ্যানেলটাকে, অর্থাৎ বড় চ্যানেলটা, এই চ্যানেলটাকে তারা পরপর 4টি স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে সাসপেন্ড করাই দিয়েছে। এখনও পর্যন্ত তারা চ্যানেলটা আমাদেরকে দেয়নি। তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো, আখলাক টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে। এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এই আবেদন আপনাদের কাছে আমাদের থাকলো। বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা শেষ করব যে বিষয়টা দিয়ে, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর প্রত্যেকটা বক্তব্য এবং প্রত্যেকটা কার্যক্রম আমরা অবজার্ভ করব এবং আমরা সমাজে ছড়িয়ে দিব। আমরা হজরতের সাথে থাকব, যাতে করে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর খেদমতকে আমরা লম্বা সময় ধরে পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।